তেলাওয়াত করেছি শুরু থেকে কয়েকটি আয়াতের কারিমা। এখানে আল্লাহ পাক পরকালের কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত يا أيها الإنسان ما غرك بربك الكريم إشهاد হচ্ছে إذا السماء انفطرت আসমানটা ফেটে যাবে وإذا الكواكب انتثرت নক্ষত্ররাজি খসে পড়বে وإذا البحار فجرت সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে وإذا القبور بعثرت কবরে যা আছে সবাই উত্থিত হবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত সবাই জানতে পারবে অগ্রে পশ্চাতে কি করেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কি করে সেই মহান দয়ালু আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো। ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা পরকালের কথাই তুলে ধরলেন। অর্থাৎ এই যে বিশাল সুস্থ আসমান দেখতেছি, কত সুন্দর আসমান, আসমানের দিকে আমরা তাকাই, আল্লাহ তাআলা বলেন হাল তারা মিন ফুতুর, তাকাই দেখো আসমানটা পুরো হয়ে গেছে কিনা। বিশাল আসমান, কোনো খুঁটি নাই। এরপরে নক্ষত্ররাজি আল্লাহ সৃষ্টি করেছেন, কত বড় বড় নক্ষত্ররাজি, বিজ্ঞানীরা আবিষ্কার করা হয়রান হয়ে গেছে। বিশাল সমুদ্র আল্লাহ তৈরি করেছে। এই বিশাল আসমান এমন একদিন আসবে যেদিন ফেটে যাবে, নক্ষত্ররাজি খসে পড়বে, সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে, কবরের ভিতরে যা আছে সবাই উঠে যাবে, অর্থাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পরকালের কথা স্মরণ করে ইরশাদ করেন। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, তুমি এইভাবে দুনিয়ায় বসবাস করো যে গরিব মানে মুসাফির খানা। এই দুনিয়ায় তুমি আসো যে সকাল হয়েছে সন্ধ্যা তুমি আশা করতে পারো না, সন্ধ্যা হয়েছে সকালের তুমি আশা করতে পারো না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আরো সুন্দর করে বলেন, তুমি যে শ্বাস ছাড়ছো, এই শ্বাস টানবো এর কোনো গ্যারান্টি আছে? তুমি যে শ্বাস টানলা এ ছাড়বার কোনো গ্যারান্টি আছে? নাই। দুনিয়াটা হলো মুসাফির খানা। অর্থাৎ পরকালের চিন্তা, পরকালের ধ্যান, পরকালের খেয়াল আমাদের কিন্তু নাই। বাবার আমার, ভাই আমার, যখন যে মৃত্যু হয় তখন তার কিয়ামত শুরু হয়ে গেল, কারণ এরপর আর তার আমল করার সুযোগ থাকে না। কিন্তু যদি সাদগায়ে জারিয়ার কাজ করে যায় সেটার কিন্তু সওয়াব পাওয়া যাবে। হাদিসে নবীজি ইরশাদ করেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মরে যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল বাকি থাকে। যদি সাদগায়ে জারিয়ার কাজ করে যান, জনকল্যাণমূলক কাজ যদি করে যান, উপকারী বিদ্যা ধর্মীয় জ্ঞান যদি শিক্ষা দিয়ে যান, এর সব কবরে বসে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল নামা জমা হবে। কিন্তু ওই কবরে বসে কিন্তু আফসোস করলে, কাঁদলেও কোনো লাভ হবে না। কবরে বসে কাঁদলে, আফসোস করলে কোনো লাভ হবে? হবে। এখন এক আল্লাহর ওলি যাচ্ছেন কবরের পাশ দিয়ে, হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেলেন, কে জানো কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহ লক্ষ্য করলেন কোথায়? ওই যে ভাঙ্গা কবর, ওই কবরের ভিতর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলি দ্রুত বেগে কবরের কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, কে তুমি? কোরআনুল কারীমের তেলাওয়াত কে করছো? কবরওয়ালা জবাব দিলেন, আমি একজন হাফেজে কোরআন। মৃত্যুর পরে চিন্তা করলাম কবরে শুয়ে থেকে লাভ কি, কোরআন তেলাওয়াত করে করে সময়টা কাটাই দেই, তাই আমি কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফের তেলাওয়াত করতেছি।
যারা হাফিজে কোরআন হবে তাদের সিনাটা পচে না, সুবহানাল্লাহ বলেন, তাদের দেহটা পচে না যদি তারা আমলি জিন্দেগি সুন্দর করে গঠন করে যায়। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও হাফিজে কোরআন, এই কবরে এসে তুমি কয় খতম কোরআন শরীফ পড়লা, কয় খতম তেলাওয়াত করলা? হাফিজে কোরআন বলেন, হুজুর এক খতম নয়, দুই খতম নয়, 10,000 খতম আমি তেলাওয়াত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় খতম? এমনও এখানে আমরা আছি, এখানে আমরা বসে আছি, জীবনে এক খতম কোরআন শরীফ পড়ার খতম করার সুযোগ হয় নাই। আল্লাহর ওলি শুনে বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত না নেকের অধিকারী হয়েছো, 10,000 বার কোরআন খতম করে কত না সওয়াবের নেকির অধিকারী হয়েছে। হাফিজ কোরআন বলে, হুজুর কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই, এই 10,000 বার যে কোরআন খতম করেছি কোনো সওয়াব হয় নাই, বরং আপনি শুনে যে সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ নেকিটা আমাকে দিয়ে দেন, 10,000 বার কোরআন খতমের নেকি আপনাকে দিয়া দিলাম। বাবার আমার, ভাইয়ের আমার, সেই কবরের কথা আমরা চিন্তা করি না। গভীর মনোযোগ, বাবার আমার, ভাইয়ের আমার, সকল কি কবরে যেতে হবে? একটু বাস্তবে চিন্তা করেন, যখন আপনাকে আমাকে সবাই মিলে কবরে রেখে আসবেন, সবাই মিলে কবরে রাখবে, তখন একটা দোয়া পড়ে কবরে রাখার সময়। কি দোয়া পড়বে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়া হয় কি হয় না আপনাদের দেশে? কবরে যখন রাখা হয় এই দোয়াটা পড়া হয়। অর্থটা কি? বিসমিল্লাহে শুরু করলাম আল্লাহর নামে, রাসূল আপনার দলের লোক, আপনার দলে রাখলাম। অথচ আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, আল্লাহর কথা মানলেন না, নবীর কথা মানলেন না। সবাই মিলে বলল, হে রাসূল আপনার দলের লোক, এবার আপনি বলেন আল্লাহ নবী কি কবুল করবে? বাবার আমার, ভাইয়ের আমার, সবাই মিলে কবর রাখবে আপনাকে আমাকে। এরপর আপনার আমার কবরে বাস দিবি, আপনার আমার কবরে চাটাই দিবি। এরপর সবাই মিলে আপনার আমার কবরে মাটি দিবে আর দোয়া পড়বে। আমার সাথে পড়ুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। মিনহা খালাকনাকুম, এই মাটিটা তোমাকে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমরা তোমাকে রেখে গেলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা, আবার এই মাটি থেকে তোমাকে আমাকে আমার আল্লাহ জিন্দা করবেন। কথা ঠিক কিনা বলে? সবাই মিলে এই দোয়া পড়লো আর মাটি দিয়ে দিয়ে তোমার আমার কবরটা মাটি চাপা দিয়ে সবাই চলে আসে। একটু বাবা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে যে কিভাবে কবরে থাকবে। সবাই মাটি দিয়ে বিদায় হয়ে যাবে, ওই কবরটা অন্ধকার অন্ধকার হয়ে যাবে। বাবা একটু খেয়াল করেন, কেমনি কবরে থাকবেন? অমাবস্যার অন্ধকারের চাইতে বেশি কবরটা অন্ধকার হয়ে যাবে। ওই কবরে বসে তুমি আমি কাঁদবো আর বলবো, ও আমার ছেলে, ও আমার আত্মীয় স্বজন, এত তাড়াতাড়ি কবরটা অন্ধকার বানাই দিও না। আমি কেমনে থাকবো কবরে? ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা। ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা। উপরে বাঁশের চাপা দিয়ে সবাই হবে রওয়ানা। এমন দেশে যাইতে হবে এমন, যেই দেশের নাই ঠিকানা। এমন ঘরে রইতে হবে এমন, যেই ঘরে নাই বিছানা। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। তুমি আমি একদিন যাব এই ভুবনে, ফিরে আর আসবো না। ওই কবরে বসে তুমি আমি কাঁদবো। দুনিয়ার কোন মানুষ তোমার আমার কান্না শুনবে না, তোমার আমার কান্না শুনবে আমার আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আর শুনবেন আপনার আমার দয়ার নবী, মায়া নবী, তিনি শুনবেন। এই দুনিয়ায় বসে যদি আল্লাহকে চিনি, আল্লাহকে মেনে,
নবী কি চিনে নবী কি মেনে যদি বাবা কবরে যাও তাহলে দেখতে পাইবা তোমার আমার কবরের পশ্চিম দিক থেকে একটা লাইট একটা আলো তোমার কবরে আমার কবর আসতেছে। এই যে তো আমার নবী বলছে আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের বাগান আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, যারা দুনিয়ায় বসে আল্লাহকে চিনে আল্লাহকে মেনে নবীকে চিনে নবীকে মেনে বাবা কবরে যাইবা, তারা দেখতে পাইবা কবরে পশ্চিম দিয়ে একটা লাইট একটা আলো আসতেছে, তোমার আবার কবরটা আলোকিত হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গায়ের থেকে আওয়াজ শুনতে পাইবা তোমার আমার নয়ার মায়ের, তোমার আমার মায়ার নবী, দয়া নবী, উম্মত আলা নবী, আমার প্রেমের নবী আমার ডেকে ডেকে বলে উম্মত ক্রন্দন করো না, ক্রন্দন করো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। জোরে আরো জোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, গায়ের থেকে আওয়াজ আসবে, আপনার আমার মায়ার নবী দয়া নবী বলবে উম্মত ক্রন্দন করো না, কেঁদো না, আমি কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি। নবীকে আমরা কবরে পাইতে চাই কি চাই না? তো হাত তুলে বলেন চাই কি চাই না? নবীকে চিন্না কবরে যাওয়া দরকার আছে কি না? বাবার আমার ভাইয়ের আমার, সবাই যখন আপনাকে আমাকে দাফন করে 40 কদম দূরে চলে যাবে, দুইজন ফেরেশতা আপনার আমার কবরে হাজির হয়ে যাবে। নবীজি বলেন এসে আপনাকে আমাকে প্রশ্ন করবেন মান রব্বুকা, ও আল্লাহর বান্দা আপনি বলুন আপনার রব কি, আপনার রব কি? আমা দীনুকা, প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? আল্লাহ নবীকে দেখানো হবে, বলা হবে আমান হাজার রজুল, এই মহান ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? এই দুনিয়ায় বসে যদি আল্লাহকে চিনে আল্লাহকে মেনে নবীকে চিনে বাবা নবীকে মেনে কবরে যাও, জবাব দিতে পারবা রব্বি আল্লাহ, আপনার আমার রবকে জোরে বলুন, আর জোরে কে? আপনার আমার রব হল আল্লাহ। আপনার আমার দিন, আপনার আমার ধর্মের নাম কি? ইসলাম। আর আপনার আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তরগুলো যখন আপনি আমি দিতে পারবো, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করবে ইন সাদিক আবদি ফাফরিশু বিল জান্নাহ, ও ফেরেশতা আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আমার বান্দা সত্য জবাব দিয়েছে, ফাফরিশু বিল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছান বিছায়া দাও, তার কবরের ভিতরে জান্নাতের পোশাক পরায় দাও, কবরটা জান্নাতের বাগানে পরিণত কইরা দাও। বাবার আমার ভাইয়ের আমার, যারা এই দুনিয়ায় বসে আল্লাহকে চিনবে না, নবীকে চিনবে না, আল্লাহকে মানবে না, নবীকে মানবে না, তারা ওই কবরে কিন্তু জবাব দিতে পারবে না। ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, ও আল্লাহর বান্দা আপনি বলুন আপনার রবকে। বলে হায় হাতা লা, আমি কিছুই জানি না, কিছুই জানি না। প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? কিছুই জানি না, কিছুই জানি না। হায় হাতা লাদ, হায় হাতা লাদ।
আবার প্রশ্ন করবে এই মহান ব্যক্তি সম্পর্কে তো অভিমত কি? লোকেরা বলতো, আমি তাই বলতাম ইনি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আপনার আমার নবীকেও সে চিনবে না। বান্দা যখন জবাব দিতে পারবে না, আল্লাহ পাক গুসা হয়ে বলবে, এই কাযিব আবদি, ও ফেরেশতারা রে, আমার বান্দা মিথ্যা জবাব দিছে, তামাম জীবন বার মিথ্যার উপরে চলেছে, তাড়াতাড়ি করে তার কবরে জাহান্নামের বিছান বিছায় দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের সঙ্গে কবরটা সুরঙ্গ করে দাও, সঙ্গে সঙ্গে আগুন এসে কবরটা ভরে যাবে। এই জন্য নবীজি বলেছেন, কবর যত মিরিয়াজুল জান্নাত, কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। এই দুনিয়ায় বাস্তবে অনেক দেখা যায়, অনেক কবর ভেঙে গেছে, কবর ধাউ ধাউ করে আগুন জ্বলছে, কবরের সাপ, কবর বিচ্ছু। আবার অনেক কবর ভেঙে গেছে, দেখা গেছে কবর বিচার তাজা লাশ, বছরের পর বছর হয়ে গেছে, কাপড়ে কাপড় দাগ পড়ে নাই, কাপড়ে কাপড়ে দাগ পড়ে নাই, দেহ অক্ষুণ্ণ। কারণ এই আপনার আমার দেহটা হলো মাটির তৈরি, মাটির তৈরি দেহ, মাটির তৈরি দেহটাকে যদি নবীর প্রেম আল্লাহর মহাব্বত দিয়ে পড়াইয়া যাইতে পারেন, যেমনি ভাবে বাবা ইট মাটি দিয়েই তৈরি করা হয়, ইটটাকে শুকানো হয়, ইটটাকে আগুন দিয়ে পোড়ানো হয়, খাঁটি পাকা পোড়ানো ইট বলেন হাজার হাজার বছর মাটির ভিতরে থাকলেও কিন্তু মাটির সঙ্গে আর মিলে না, ঠিক কিনা বলেন? এই আপনার আমার দেহটাকে যদি আগুন, এই আপনার আমার দেহটাকে নবীর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর হুকুম হাকাম মেনে মেনে যদি পোড়ায় যাইতে পারো বাবা, তোমার আমার এই দেহ হাজার হাজার বছর মাটির ভিতরে থাকলেও মাটি স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আপনারা আমার নবী বলেছেন, ইন্নাল্লাহ হারামাল আরদে আজসা আম্বিয়া, যারা নবীগণ তাদের দেহ মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। সমস্ত নবীদের দেহ মাটির ভিতরে অক্ষুণ্ণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, ওই রওজা থারে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? 1500 বছর হয়ে গেছে, আল্লাহর নবী, আপনার আমার দয়ার নবী রওজা আরাম ফার্মাচ্ছেন। আল্লাহ নবী দেহ মোবারক চুরি করার জন্য একবার ইহুদিরা ষড়যন্ত্র করেছে, নবীজির দেহ মোবারক চুরি করে নিয়ে যাবে। বাদশাহ নুরুদ্দিনের জমানায় 3 জন ইহুদি ষড়যন্ত্র করে নবীজির দেহ মোবারক চুরি করার জন্য তারা এসেছে, দূরে বাসা ভাড়া করেছেন, সেখানেই তারা থাকেন। রাতের গভীরে গর্ত তৈরি করে সুরঙ্গ বানায়, মাটিগুলো দূরে ফেলে দেয়। দিনের বেলা আল্লাহর ইবাদত করে, তসবিহ পরে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, বোঝার কোনো সুযোগ নাই। এই যে কাট্টা কাফের ইহুদি, বোঝার কোনো সুযোগ নাই। গভীর গর্ত করে করে নবীজির রওজা পর্যন্ত পৌঁছে গেছেন। তখন রওজা এত করে সুন্দর করে এরকম ছিল না, এমনকি আমার আপনার নবীর পা মোবারক পর্যন্ত তারা গর্ত করে ফেলেছে। নবীজির লাশ বের করে নিয়ে যাবে। ওই দিন আল্লাহ নবী রহমাতে নবী স্বপ্নে দেখালেন, বাদশাহ নুরুদ্দিনকে, মদিনার গভর্নরকে স্বপ্নে দেখালেন, ও বাদশাহ নুরুদ্দিন, তোমার নবীর লাশ চুরি হয়ে যায়, ব্যবস্থা নিলি না। এই 3 ব্যক্তি চুরি করতেছে। বাদশাহ নুরুদ্দিন উঠলেন সকালবেলা, নবীজির রওজা জিয়ারত করলেন, পরিদর্শন করলেন, ঘুরে আসলেন, কোনো কিছু সমস্যা নাই। চলে গেলেন। দ্বিতীয় দিন একই স্বপ্ন। আমার নবী ডেকে বলে, ও বাদশাহ নুরুদ্দিন, তোমার নবীর লাশ চুরি হয়ে যায়, ব্যবস্থা নিলে না। দ্বিতীয় দিন আবার কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম। উঠলেন, চলে গেলেন, মদিনা শরীফ জিয়ারত করলেন, পরিদর্শন করলেন, ঘুরে ঘুরে সব দেখলেন, কোনো সমস্যা নাই। আবার চলে আসলেন। তৃতীয় দিনে একই স্বপ্ন। আপনারা আমার নবী ডেকে বলতেছেন, ও বাদশাহ নুরুদ্দিন,
তোমার নবীর লাশ চুরি হয়ে যায়, ব্যবস্থা নিলি না। এই 3 ব্যক্তি চুরি করতেছে। বাদশা নুরউদ্দিন মদিনায় গেলেন, মদিনার সমস্ত মানুষদেরকে তিনি দাওয়াত দিলেন। তিনি বসে থাকলেন, সবাই তার সামনে দিয়ে গেল, কিন্তু এই 3 জনকে খুঁজে পাইলেন। এরপর বাদশা নুরউদ্দিন বললেন, এই মদিনায় আর কোনো মানুষ আছে নাকি? বলে, জি হুজুর, ওই যে বাসা ভাড়া নিয়ে 3 জন লোক থাকে, খুব পরহেজগার মুত্তাকি, হাতে তসবিহ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওদেরকে ডাকো। বাদশা ডাকলেন, দেখা মাত্র চিনি ফেললেন, এদেরকে গ্রেফতার করো। গ্রেপ্তিব রক্ষা নাই, সত্যি করে বলো তোমরা কি করতেছ? বাদশা নুরউদ্দিন তাদের বাসার ভিতর ঢুকলেন, মেজের পাটি সরালেন, দেখেন বিশাল গর্ত। বলে, আমরা আপনাদের নবীর লাশ চুরি করতে এসেছি, আমরা 3 জন ইহুদি। আমরা যদি নিয়ে তাদের কাছে পৌঁছে দিতে পারি, অনেক হাদিয়া তো পাবো, এই জন্য আমরা এই কাজ করতেছি। বাদশা নুরউদ্দিন তাদেরকে ফাঁসি দিলেন। আর তিনি বললেন, আমি একটি গর্তের ভিতরে ঢুকি। গর্তের ভিতরে ঢুকে গিয়ে দেখে ওই যে রওজা ধারে যেখানে দয়াল নবীজি শুয়ে আছেন, গর্ত, একজন রওজা পর্যন্ত তারা গর্ত করে ফেলেছে, এবং আল্লাহ নবীর কুদরতি কদম, নবীজির কদম মোবারক বাদশা নুরউদ্দিন স্বচক্ষে দেখতে পেয়েছে। নবীজির বিদায়ের পরে, দাফনের পরে আর কেউ নবীজির কদম মোবারক দেখতে পারেন নাই, একমাত্র শুধুমাত্র বাদশা নুরউদ্দিন দেখে আসছে। এটাই প্রমাণ হয়ে যায় আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? নবীজি দেহ মোবারক অক্ষুণ্ণ। নবীজি বলে গেছেন, ইন্নাল্লাহ হারামাল আরদা সামবিয়া, মাটিতে নবীদের দেহ স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে। এবার শুনুন, সাহাবায়ে কেরাম দেখুন, সাহাবায়ে কেরামের দেহ মোবারক মাটিতে অক্ষুণ্ণ। ইতিহাস প্রমাণ করেছে 1000 বছর পর, দাফনের 1000 বছর পর 2 জন সাহাবী, একজনের নাম হলো হুযায়ফা, আর একজনের নাম আব্দুল্লাহ ইয়ামিন। 2 জন সাহাবী যুদ্ধ করতে এসেছিলেন ইরাক। যুদ্ধ করতে করতে 2 সাহাবী শহীদ হয়ে গেছেন। ইরাকের দাজলা নদীর কিনারায় তাদেরকে দাফন করা হয়েছে। দাফনের 1000 বছর পর দাজলা নদী ভাঙতে ভাঙতে তাদের কবরের কাছে এসে গেছে। দাজলা নদীর পানি তাদের কবরে ঢুকতেছে। 2 জন সাহাবী হযরত হুযায়ফা যায়েদ ইবনে আব্দুল্লাহ স্বপ্নে দেখালেন, ইরাকের গভর্নর কি, ইরাকের গভর্নর আমরা 2 জন সাহাবী, অমুক জায়গায় আমাদেরকে দাফন করা হয়েছে, দাজলা নদী ভেঙে ভেঙে আমাদের কবরের কাছে এসে গেছে, পানি ঢুকতেছে, আমাদের থাকতে কষ্ট হয়, আমাদেরকে উঠায় অন্য জায়গায় দাফন করা হোক। দিন ধার্য করা হলো, হাজার হাজার মানুষ হাজির, সাহাবীদের কবর খোলা হবে। কবর ভাঙ্গা হলো, কবর ভেঙে দেখা গেল সাহাবায়ে কেরাম 2 জন সাহাবীর লাশ অক্ষুণ্ণ। ডাক্তার প্রমাণ করেছে, পরীক্ষা করে, চোখের পাওয়ার এত সুন্দর, চোখ এত তাজা আছে, চোখ খুলে যদি ভালো মানুষ, জীবিত মানুষের চোখে লাগাই দেওয়া হয়, তারা দিব্যি ভালো দেখতে পারবে। অক্ষুণ্ণ, মাটি স্পর্শ করে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক বছর আগে এরমে কাজ চলতেছে, সম্প্রসারণ করা হচ্ছে। যারা মক্কা শরীফে গেছে তারা দেখছেন যে মক্কা বাস স্ট্যান্ড, ওর পাশেই আপনার জিন্দা গোরস্থান আছে। যেই গোরস্থানে জাহেলি যুগে জিন্দা মানুষদেরকে কবর দেওয়া হতো, শিশুদেরকে কবর দেওয়া হতো। ওখানে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে। ওই সম্প্রসারণের কাজ করতে গিয়ে, মাটি খনন করতে গিয়ে একটু মাটির চাপা পড়ে গেছে, একটু তার পায়ে আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে তার আঙ্গুলটা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। শ্রমিকের লোক, তাজা রক্ত কোথার থেকে বের হয়? দেখে যে সেই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয়েছিল, তাকে দাফন করা হয়েছে এই জায়গায়। আজ 1500 বছর হয়ে গেছে, টাটকা দেহ, মাটি স্পর্শ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমান, এটাই হলো মুসলমানদের বৈশিষ্ট্য। যারা আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, তাদের দেহ মাটি স্পর্শ করে। বলতে পারেন, বাবা কত মানুষ মাটির সঙ্গে মিলে গেল, তাই কি সবাই জাহান্নামী? তারা কি দোজখী? না ভাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। এই দুনিয়ায় সুখ শান্তি হলো দেহের উপরে। দুনিয়ার সুখ শান্তি কোথায়? দেহের সাথে সুখ শান্তি।
আমার ক্ষুধা লেগেছে, এখন আমি খাবার খাইলে দেহ শান্তি পায়, সাথে সাথে আত্মাও কিন্তু শান্তি পায়। খুব গরম লাগতেছে, বাতাস খুব ঠান্ডা লাগতেছে, গরমের ব্যবস্থা, দেহ শান্তি পায়, আত্মাও কিন্তু শান্তি পায়। আর কবর সম্পূর্ণ বিপরীত, কবরে হলো সুখ শান্তি হলো আত্মার সাথে, দেহ পাইতে পারে নাও পাইতে পারে। বাবার আমার, ভাইয়ের আমার, কবরের সুখ শান্তি হলো রুহের সাথে, দেহ পাইতে পারে নাও পাইতে পারে। তাই বলে বলার কোনো সুযোগ নাই যার দেহটা মাটির সঙ্গে মিলে গেছে সেই লোকটার জাহান্নামে, কথা বলার কোনো সুযোগ নাই। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কবরের ভিতরে হাজার হাজার বছর আপনাকে আমাকে থাকতে হবে, কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে কবরের ভিতরে থাকতে হবে, হাজার হাজার কোটি কোটি বছর। কেউ কবরের ভিতরে শান্তিতে থাকবে, কেউ অশান্তিতে থাকবে। কেউ কবরের জীবনটা হাজার হাজার বছরের জীবনটা এত সংক্ষিপ্ত হবে, এত ছোট হবে। কবরে দাফন করার পর যদি আসরের পূর্বে দাফন করা হয় অথবা আসরের পরে দাফন করা হয় আপনাকে আমাকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের সময় সবাই চলে গেছে, তখন মনে করবেন যে মাগরিবের সময় এসে এখন আমি একটু মাগরিবের নামাজটা পড়ে নেই। এই মাগরিবের নামাজ শুরু করতেছি, এমন সময় কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। অর্থাৎ সময়টা এত সংক্ষিপ্ত করে দেওয়া হবে, সামান্য সময়, হাজার হাজার বছর চলে যাবে। আল্লাহর ওলিরা, আল্লাহর খাস বান্দারা টেরই পাবে না। আর যারা ফারমানিন বেঈমান হবে, ফাসিক বুজ্জার হবে, কবরের জিন্দি এত কঠিন হবে, শাস্তির পর শাস্তি চড়বে। কারো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কারো কবরের চাপ, কারো কবরের সাপ, কারো কবরে বিচ্ছু, কারো কবরে আগুন জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে আবাদন আবাদ কিয়ামত পর্যন্ত। কবর এই জন্য ভয়ঙ্কর জায়গা। হযরত উসমান জিন্নুরাইন, যিনি জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন, যখন তিনি কবরের কাছে যাইতেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, তখন তার সাথীরা জিজ্ঞাসা করত, ও উসমান, আপনি কি জান্নাতের শুভ সংবাদ পান নাই? হযরত উসমান বলতেন, ভাই আমি জান্নাতের শুভ সংবাদ পেয়েছি ঠিক, কিন্তু আল্লাহ পাক ইচ্ছে করলে তো আবার জান্নাতের টিকিট ক্যান্সেল করে দিতে পারেন, এই ভয়েতে আমি কান্দি। হযরত উসমান জিন্নুরাইন যখন কবরের কাছে যাইতেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, আর তিনি বলতেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখির, পরকালের মঞ্জিল সবার প্রথম মঞ্জিল হলো কবর। যে কবরে নাজাত পেয়ে যাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে, আর যে কবরে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে সবাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কবরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা বলে গেছেন, বারবার স্মরণ করে দিয়েছেন। উসমান জিন্নুরাইন কবরের কাছে গিয়ে শুধু কাঁদতেন। বাবার আমার, ভাইয়ের আমার, আমরা কবরের পাশ দিয়ে হেঁটে যাই, যারা কবরবাসী আছে তাদেরকে একটু সালামও দেই না, একটু জিয়ারত করি না, ঠিক কিনা বলে? মনেও করি না, মূল্যায়ন করি না, কবরকে হেফাজতও করি না। কবরকে হেফাজত করা, কবরকে সংরক্ষণ করা, গভীর মনোযোগ, কবর জিয়ারত করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করেছেন, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় এক শ্রেণী ভাইরা আছে যারা মাজারগুলো ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলে? আমি এদের তীব্র নিন্দা জানাই। মাজার, কবর, মসজিদ, মাদ্রাসা এগুলো হলো ইসলামের শিআর। ওয়া ইউআযিম শাআইরাল্লাহ, এটা আল্লাহ পাকের নিদর্শন। কথা বলে ঠিক না? হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই সিলেটের জমিনে শুয়ে আছেন, কত সম্মান, সবাই তাজিম করে, সম্মান করে, সবাই জিয়ারত করে, সবাই দোয়া করে, ঠিক কিনা বলে? এবং হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে দোয়া করলে দোয়াটা কবুল হয়। হয় কি হয় না? যদি না হতো তাহলে লোকজন সিন্নি কি দিত? দিত। হযরত শাহ আলী মুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঢাকাতে দেখবেন মানুষ কেউ সিন্নি দিতেছে, কেউ টাকা করে দিচ্ছে, কারণ কি জন্য দিচ্ছে? ফায়দা পেয়েছে, সে উপকার পেয়েছে, সে যে নিয়াত করেছে
সেটা পূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত করা, ওলি আল্লাহদের মাজারে গিয়ে দোয়া করা, এদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়। আল্লাহ তাআলা বলেন অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। আর এই ওসিলা কি? আল্লাহর ওলিগণ আল্লাহ পাওয়ার ওসিলা, কোরআন হাদিস আল্লাহ পাওয়ার ওসিলা, নবীগণ আল্লাহ পাওয়ার ওসিলা, নবীর রওজা শরীফ আল্লাহ পাওয়ার ওসিলা। আল্লাহু আকবার বলে। নবীজির উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছে, আপনার আমার নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চেয়েছেন, মাপ পেয়েছেন, ঠিক কিনা বলে? সুতরাং নবীজির উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। ওলি আল্লাহদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কি হয়? এই সিলেটের জমিন অসংখ্য গণিত আল্লাহর ওলি আছে না? আচ্ছা, ফুলতলি সাকিব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাকিব রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি একসাথে বয়ান করার সুযোগ হয়েছিল, দোয়া নেওয়ার সুযোগ হয়েছিল। সারসিনা শরীফের নাম আপনারা শুনেছেন, সোনাকান্দা দরবার শরীফের নাম শুনেছেন, ফুরফুরা সিলসিলা, জৌনপুর সিলসিলা, এগুলো হক সিলসিলা, ঠিক কিনা বলে? এরাই ইসলাম এনেছে। আমরা ভুলে যাই, আউলিয়া কেরামের কথা আমরা ভুলে যাই না ভাই। আউলিয়া কেরামের কথা ভুললে হবে না। জারুসিলায় শিন লিখাইলা বাবা, মোল্লা চিল্লা না। এই দেশ ইসলাম এনেছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহব রহমাতুল্লাহ আলাইহি, জৌনপুরের কারামাতুল জৌনপুর রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা আবু বকর সিদ্দিকী থেকে সারসিনা বলেন, সোনাকান্দা বলেন, ফুলতলি বলেন, এভাবে অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা এই বাংলার জমি ইসলাম এনেছেন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মাইনাস করা ষড়যন্ত্র চলছে, তাদেরকে মাইনাস করে এই দেশ ইসলাম কায়েম করা সম্ভব, তাদেরকে নিয়ে ইসলাম কায়েম করা সম্ভব, ঠিক কিনা বলে? বাবার আমার ভাইরা আমার যে কথা বলতেছিলাম, এই জন্য ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, দোয়া নিবেন, পীর আউলিয়া কেরামের মাজার জিয়ারত করবেন, 1000 বার জায়েজ। মা বাবার কবর জিয়ারত করবেন, 1000 বার জায়েজ। আল্লাহ নবী ইরশাদ করেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করি, এখন তোমরা করো। সুযোগ যদি পাও মার কবরের কাছে গিয়ে দাঁড়াও, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াও, সূরা ফাতিহা তেলাওয়াত করো, সূরা ইখলাস তেলাওয়াত করো, কোরআন শরীফের যা জানো তেলাওয়াত করে হাত তুলে বলে, মালিক আবার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। নবীজি বলে, সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকিল মুতাকাসসির, কবর বসে এত বিপদে থাকে। সমুদ্রে যদি কোনো মানুষ পড়ে যায়, যত বিপদে কবর বসে 1000 কোটি গুণের চেয়ে বিপদে আছে, ঠিক কিনা বলে? আপনারা আপনাদের মা বাবার কবরকে জিয়ারত করবেন না করবেন না? কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? 1000 বার জায়েজ। নবীজি নিজে জান্নাতুল বাকি জিয়ারত করতেন, নবীজি নিজে উহুদের গোরস্থান জিয়ারত করতেন। সুবহানাল্লাহ বলে। সুযোগ পালে যাবেন, বাবার কবরের কাছে গিয়ে জিয়ারত করবেন, মার কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন। নবীজি বলে, সন্তান মার কবরের কাছে গিয়ে যখন দাঁড়ায়, দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। মার কবর জিয়ারত করবেন। বাবা শুক্রবার দিনে, সোমবার দিনে, ঈদের বিশেষ বিশেষ দিন মার কবরের কাছে যাবেন, বাবার কবর কাছে যাবেন। ওই কবর আপনার মা কান্দে, ওই কবর আপনার বাবা কান্দে। আপনি যদি দোয়া করেন, আপনার আমার মৃত্যুর পর আপনার আমার সন্তানরা আমাদের জন্য দোয়া করে, ঠিক কিনা বলে? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কবরে 1000 কোটি বছর থাকতে হবে। এরপর এমন একটা সময় আসবে যখন নির্ধারিত সময় এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীকে ধ্বংস করে ফেলবেন, লয় প্রলয় করে ফেলবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহ পাক পরকালের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আল কানিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
ওয়াতাকুনুল জিবালু কাল'ইহিনিল মানফুশ। আঘাতকারী মহাপ্রলয়। রাসূল আপনি কি জানেন আঘাতকারী মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এমন অবস্থা হবে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, আওয়াজে মানুষগুলো সব একত্রিত হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গনায় পড়ে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ। বড় বড় পাহাড় দেখতে পাও, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, অর্থাৎ একাকার হয়ে যাবে, লয় পোলা হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আসমান ভেঙে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আসমান ফেটে যাবে, নক্ষত্রাদি খসে খসে পড়বে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। অন্তরে প্রকম্পিত হবে, জমিনের ভিতরে আছে সব বের করে যাবে, বের করে দিয়ে মানুষ বলবে কি অবস্থা, কি হলো, অর্থাৎ লয় পোলা হয়ে যাবে, আসমানও ভেঙে যাবে, জমিনও ভেঙে যাবে, বাবা সব একাকার হয়ে যাবে। আসমানেও কেউ থাকবে না, জমিনেও কেউ থাকবে না, সবাই মরে যাবে, সবাই মরে যাবে। একমাত্র বাড়িতে থাকবে আপনার আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ঘোষণা করলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একাকার হয়ে যাবে, সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যাবে, একমাত্র শুধুমাত্র বাকি থাকবে আপনার আমার আল্লাহ। জোরে বলেন কে থাকবে? আসমানেও কেউ থাকবে না, জমিনেও কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকের বাদশাহী কার? কোনো আওয়াজ নাই, কোনো রাজা নাই, কোনো বাদশা নাই। আল্লাহ তাআলা বলবে নিজে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা আমি আল্লাহর। জোরে বলেন কার? বাবার আমার, ভাইয়ের আমার, সব একাকার হয়ে যাবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আপনার আমার নবী, আপনার আমার আল্লাহরা দোস্ত আল্লাহর হাবিবকে সর্বপ্রথম উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রওজা ধারে তিনি আরাম ফরমাতে থাকবেন, জমি একাকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও জিবরাইল রে, তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধুকে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বন্ধুরে খুঁজে পাবো কেমনি? আপনার বন্ধুকে কোথায় পাবো? কারণ জমিন তো তামা হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, তুমি জমিনে কান লাগাও, কান লাগাই চলতে থাকো। যেখানে গিয়ে শুনবা আওয়াজ শোনা যায়, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে যে আওয়াজ শোনা যায়, সেখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ দিয়া দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন জমিনে কান লাগায়া চলতে থাকবেন। চলতে চলতে নবীজি রওজা মোবারক, এই রওজা মোবারকে সামনে এসে তিনি আওয়াজ শুনতে পাবেন। রওজার কাছে যখন আসবেন আওয়াজ শুনতে পাবেন, আওয়াজ শুনতে পাবেন নবীজি রওজা ধারে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমিন নবীজি রওজার কাছে দাঁড়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যখন আওয়াজ দিবেন, সঙ্গে সঙ্গে নবীজি রওজা মোবারক পেটে যাবেন। আল্লাহ নবী উঠে দাঁড়াবেন, আল্লাহ নবীর দিকে তাকায়া হযরত জিবরাইল আমিন তাকায়া দেখবেন হুজুরের দাড়ি মোবারক ভিজা, জামা মোবারক ভিজা, জামায় কাদা লেগে আছে। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরকে আপনি যদি মনে কিছু না করেন তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে এই, ইয়া রাসূল, আপনার দাড়ি মোবারক ভিজা কেন? আপনার জামা মোবারক ভিজা কেন? জিবরাইল বলবেন, আল্লাহ নবী বলে, জিবরাইল, আমি এই রওজা ধারে ঘুমাই নাই, রওজা ধারে ঘুমাই নাই, উম্মতের জন্য কেঁদেছি, সেই চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
বাবার আমার, ভাইয়ের আমার, আমাদের কান্না আমরা শুনি না, আমাদের চোখ নিয়ে আমরা দেখি না। যদি অন্তর চক্ষু থাকে তাহলে দেখতে পাইতে নবীজি রওজার ধারে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কবি সুন্দর করে বলতেছে, কে কদর মেবি মুস্তফা রু রু আঁখ বিহি कहते से सुबह शाम या उम्मती নবীজি রওজা ধারে উম্মতি উম্মতি বলে আজও কান্দে। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী রওজা ধারে উম্মতি উম্মতি বলে আজও কান্দেন। নবীজি এখন মদিনায় হুজরার ভিতরে আরাম ফরমাচ্ছিলেন। গভীর রাত হযরত জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ হুজুর গো, আপনি যদি এরকম আরাম ফরমান তাহলে আপনার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে। নবীজি সঙ্গে সঙ্গে উঠলেন, উজু করলেন, বেরিয়ে পড়লেন। ওই মদিনার দূরে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো সালাম পাহাড়। ওই পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহ নবী, রহমতের নবী, সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন। একদিন হয়ে গেল মদিনায় নবীর কোনো খবর নাই। 2 দিন হয়ে গেল মদিনায় সাহাবায়ে কেরাম নবীজিকে খুঁজে পাচ্ছেন না। 3 দিন হয়ে গেল নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবায়ে কেরাম পাগলামি করো না, নবীজির খোঁজে আমরা বের হয়ে যাই। নবীজি তো 3 দিন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় নবীকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে দেখেন কতগুলো উট রাখাল, রাখালদের কাছে গিয়ে বললেন, উট রাখালেরা রে, এই রাস্তা দিয়ে দিনে নবীকে যাইতে দেখছো নি? উট রাখালেরা বলে, আমরা দিনে নবীকে চিনি না, তবে ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি, একটা লোক আজ 3 দিন পর্যন্ত ওই সালাম পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি বলে কান্দে। তার কান্দা দেখিয়া আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না, উটের বাচ্চাগুলো মায়ের স্থানে মুখ লাগায় না। ও আবু বকর, ওমর ভাই, ওই লোকটাকে পাহাড়ে গুহার থেকে বের করে নিয়ে যা, না হয় আমাদের উটগুলো না খেয়ে মারা যাবে। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বুঝে ফেললে, যার কান্দা দেখে আমাদের উটগুলো কান্দে, রাখালদের উটগুলো কান্দে, বাচ্চাগুলো মায়ের স্থানে মুখ লাগায় না, রাহমাতাল লিল আলামিন স্যার কেহ না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম পাহাড়ে গুহায় গেলে গিয়ে দেখে নবীজি সিজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ হুজুর গো, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আর কাঁদেন না। আমি আবু বকর এসে গেছি, আমি আবু বকর এতিম হায়াতে যত নেক আমল করেছি সব আপনার উম্মতের নামে দান করে দিলাম। নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ওমর এসেছি যে ওমর আপনার মাথা কাটতে এসেছিলাম, আপনার মাথা না কাটিয়া নিজের মাথা আপনার কদম দিয়া মুসলমান হয়ে গেছে। ওমরের এতিম হায়াতে যত নেক আমল করেছি সব নেকগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম। নবীজি শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, কিছুই বলেন না, সিজদা থেকে মাথা তোলেন না। হযরত আবু বকর বললেন, চলো চলো আলীর কাছে চলো। হযরত আলী ছাড়া, হযরত ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া কেউ আল্লাহ নবীকে সিজদা থেকে মাথা উঠাতে পারবে না। মদিনায় খবর হয়ে গেছে, নবীজির খোঁজ পাওয়া গেছে, আল্লাহ নবীর খোঁজ পাওয়া গেছে। ওই সালাম পাহাড়ে গুহায় নবীজি সিজদায় পড়ে শুধু কান্দে। এবার হযরত আলী দৌড়ায়, হযরত ফাতেমা দৌড়ায়, হযরত হাসান হোসেন দৌড়িয়ে গিয়ে দেখে আল্লাহ নবী সিজদায় পড়ে শুধু কাঁদতেছে। হযরত ফাতেমা সিজদায় পড়ে ডেকে ডেকে বলে, মালিক আল্লাহ, আমার বাবার আর কত কাঁদাইবা, আমার বাবার আর কাঁদাইও না। আমার এতিম হায়াতে যত নেক আমল করেছি সব বাবার উম্মতের নামে দান করে দিলাম। আল্লাহ নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছে।
হযরত ফাতেমা বলেন, রব্বুল আলামিন আমার বাবার আর কত কাঁদাইবা, আর কাঁদাইও না। আমার কলিজার টুকরা আদরের সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবার উম্মতের নামে আমি দান কইরা দিলাম। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, জিবরাইল যাও যাও, আমি বুঝতে পেরেছি আমার বন্ধু কত উম্মতের পাগল, আমার বন্ধুর আর কাঁদতে হবে না। আমার বন্ধুকে গিয়ে জানায় দাও, আমার বন্ধুকে গিয়ে বলে দাও, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে, সেই মাহশারের ময়দানে আমি আমার বন্ধু উম্মতকে, একটা উম্মতকে আমি জাহান্নামের মাঝে ছেড়ে দেব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী সরকারে দো জালম কি হুজুর কি সর্বপ্রথম আল্লাহ পাক মাহশারের ময়দানে উঠাবেন। এরপর হযরত আবু বকর, এরপর হযরত ওমর, এরপর হযরত আলী, এভাবে করে মক্কাবাসী, এরপরে মদিনাবাসী, এরপর মক্কাবাসী, তাম পৃথিবীর মানুষগুলো মাহশারের ময়দানে উঠে দাঁড়াবে। মাহশারের ময়দানে এত কঠিন হবে, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুরাতান হুরাতান গুরু নবীজি বলেছেন, কিয়ামতের দিন এমন ভাবে মানুষগুলো হাজির হবে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় মাহশারের ময়দানে হাজির হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি লজ্জা হবে না, শরম হবে, একজন আরেকজন কি তাকাবে না? আল্লাহ নবী বলেন, শরম মাহশারের ময়দান এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, কেউ নিচের দিকে তাকানোর সময় পাবে না। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ ঘাড় পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত ওই মাহশারের ময়দানে ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। জমিনটা তামা হবে আর আসমানটা মানুষের এক বিলাস্ত মাথার উপরে এনে হাজির করে দেবেন আল্লাহ পাক। সূর্যের তাপে সূর্যটা মানুষের মাথার এক বিলাস্ত উপরে এনে হাজির করে দেওয়া হবে। সূর্যের তাপে তামাম জমিটা তামা তামা হয়ে যাবে। নাফরমান বেঈমানের জিবা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এমন অবস্থা হবে মাহশারের ময়দান, মানুষগুলো একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলো, আদম আবাল বাসার প্রথম মানুষ আপনি, আজকের মাহশারের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তিনি বলবেন, রাসূল আমি এর জন্য উপযুক্ত নই, আমি আজকের কোনো কথা বলতে পারবো না, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন মানুষগুলো একত্রিত হবে, নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আমি কোনোই কথা বলতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি একই কথা বলবেন। তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম বলবেন। তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। এবারে যখন মানুষগুলো আজ ঈসা পয়গম্বরের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলো, হাসরবাসীরা আজকে এই কঠিন সময় একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের দরবারে কথা বলতে পারবেন আল্লাহর পেয়ারা হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি আরো জোরে মুহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, মাহশারের ময়দানে মানুষগুলো একত্রিত হয়ে আমরা সবাই ঈসা আলাইহিস সালামের কাছে যাব। ঈসা আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসীরা, আজকের একজন নবী কথা বলতে পারবে, তিনি হচ্ছেন আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। কবিরা গুনাহকারীকেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? মাহশারের ময়দানে মানুষগুলো একত্রিত হবে আল্লাহ নবীর দরবারে, আপনার আমার নবীর কদমে আমরা হাজির হয়ে যাব। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে,
সুপারিশ করে করে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাশারে ময়দানে মানুষগুলো পানির পিপাসা অস্থির হয়ে যাবে। হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মারা আলাইয়া ফাশারিবা, যে আমার কাছে যাবে আমি তাকে হাউজে কাউসারের পানি দ্বারা খুশি করব, পরিতৃপ্তি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে সফর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার দেখতে গিয়েছিলেন। হাউজে কাউসার তিনি দেখলেন। দুনিয়া এসে তিনি হাউজে কাউসার দেখে এর লোভ সামলাইতে পারছিলেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডেকে, জিব্রাইল রে, এই সূরা কাউসার গিয়ে বন্ধুকে শোনাই দাও। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরা কাউসার গিয়ে শোনাই দাও। আর জিব্রাইল এসে হুজুরকে শোনাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের মালিক আল্লাহ আপনাকে বানাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যাকে ইচ্ছা তাকে হাউজে কাউসার দিতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছা তাকে হাউজে কাউসার দ্বারা পরিতৃপ্তি করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণী মানুষ নবীজির কাছে হাউজে কাউসারের জন্য মাশারে ময়দানে হাউজে কাউসারের জন্য হাজির হয়ে যাবে, কিন্তু নবীজির কাছে আসা মাত্র তাদের মাঝে, নবীজির মাঝে একটা পর্দা পড়ে যাবে। আমার নবী বলবে, রব্বুল আলামিন, এদের মাঝে আমার মাঝে পর্দা পড়ে গেল কেন? আল্লাহ পাক বলবেন, বন্ধু হে, দোস্ত হে, এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার বিদায়ের পরে এরা আপনার ইত্তেবা অনুসরণ করে নাই, আপনার পায়রবি করে নাই। এই জন্য নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজির কত দামি কথা। নবীজি বলে, আমার সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা নাই। সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? হুজুর বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে, তারাই আমার সাথে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আর নবীজির সঙ্গে যে জান্নাতে যাইতে চাই, আর নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ইত্তেবা করলো, যে আমার সুন্নতকে পায়রবি করলো, মাথায় টুপি পড়লো, মুখে দাড়ি রাখলো, সুন্নতি পোশাক পরলো, সুন্নত অনুযায়ী জীবন করলো। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, সে যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে যাবে। নবীকে মহব্বত করে, ভালোবাসে, সুন্নতে ইত্তেবা করে নবীজির সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? যখন চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, আমারি মওয়াতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাপন পরায়া, বলে গোসল করায়া কাপন পরায়া, রাখিবে যখন কবরে শুইয়া, লইয়েন গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, মাশারে ময়দানটা কায়েম করবেন নবীর জন্য। আল্লাহ পাক মাশারে ময়দানে কায়েম করে
জাহান্নামের সাইনবোর্ড টানাই দিবেন, কোনো দয়া নাই মায়া নাই, সঠিক বিচার হবে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ নেক আমল করবে, যারা পরিমাণ সামান্য পরিমাণ নেক আমল যারা করবে, এর হিসাব হবে, পুরস্কার আমার আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ বলে। আর যারা পরিমাণ যে গুনার কাজ করবে, হিসাব হবে, তিরস্কার, শাস্তি ভোগ করতে হবে। মাহশারের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে। মাহশারের ময়দানের চতুর্দিকে থাকবে জাহান্নাম, জাহান্নামের লেলিহান আগুন জাহান্নামকে গ্রাস করে জাহান্নামীদেরকে মাহশারের ময়দানে যারা আছে এদেরকে ধরে নেওয়ার জন্য জাহান্নামের লেলিহান আগুন বের হয়ে আসে। চতুর্দিকে আগুন আর আগুন, জাহান্নামে জিবা বের হয়ে আসবে, মানুষগুলো দৌড়দৌড়ি করবে, ছুটোছুটি করবে। আল্লাহ নবী, আপনারা আমার নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের দরবার যুগে রব্বুল আলামিন, জাহান্নাম তো আমার উম্মতদেরকে ধরে ধরে সব নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলবেন, বন্ধুরে, ফেরেশতারা এসে নবীজির হাতে এক পালা পানি দিবেন, বলবে, বন্ধুরে, পানি পুরো জাহান্নামের দিকে আপনি ছিটাইয়া দেন। যখনই পানি ছিটাই দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের লিলিহান জিবাগুলো জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার নবী ডেকে বলবে, রব্বুল আলামিন, এটা কিসের পানি? আল্লাহ পাক ডেকে বলবে, বন্ধুরে, দোস্তরে, হাবিব, আপনার বিদায়ের পরে আপনার উম্মতের আপনার কথা স্মরণ করে আপনার মুহাব্বতে চোখের পানি ফেলেছি, জাহান্নামের ভয়তে চোখের পানি ফেলে ফেলে কাঁদেছি, সেই পানিগুলো আমি আল্লাহ জমা করে রেখেছি সেই উম্মতের চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, সুতরাং যারা ভালো আমল করে যাবে মাহশারের ময়দানে, যারা আল্লাহর খাস বান্দা হয়ে যাবে, তাদের আমলনামার খাতা ডান হাতে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলে। আর যারা গুনাহগার হবে, বেঈমান হবে, ফাসিক গুজ্জার হবে, তাদের কলিজা ছিঁড়ে, বুক ছিঁড়ে, পিছন দিকে বাম হাত নিয়ে পিছন দিকে তাদের আমলনামা দেওয়া হবে। আল্লাহ পাক আমলনামা দিয়ে বলবে, ইকরা কিতাবি কাফা বিনাফসি, ও আল্লাহর মানে হিসাব মিলাও, জান্নাতে যাইবা না জাহান্নামে যে হিসাব মিলাও। সুতরাং কি আমল করেছি, কি করি নাই, সব আল্লাহ কিন্তু রেকর্ড করে রাখতেছে। কোরআন বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেক মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে, সব রেকর্ড করতেছে। কথা বলেন ঠিক কিনা? সব রেকর্ড করে রাখতেছে। আপনি আমি কি করতেছি, কি করতেছি না, কি আমল করছি, কি আমল করে, সব আল্লাহ রেকর্ড করে রেখেছে। কিয়ামতের দিন আমল হাতে দিয়ে আল্লাহ বল, বান্দা এবার হিসাব মিলাও, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, হিসাব মিলাই দেখো। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এই জন্যে এই পরকালের কথা চিন্তা করতে নবীজি বলছে, আকসিরু, তোমরা বেশি বেশি স্মরণ করো, লাজ্জাতিয়ানিল মাউত, অর্থাৎ দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বন্ধু, আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, তোমরা যে মৃত্যু থেকে পালাও, মৃত্যু থেকে পালাও, এই মৃত্যু কিন্তু তোমাদেরকে অচিরেই সাক্ষাৎ করবে। মৃত্যু এসে তোমাদের সাথে দেখা করবে, মৃত্যু তোমাদের সামনে হাজির হয়ে যাবে। এই দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজা সব ধ্বংস করে দেবে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? কখন কার সময় সে যায়, বলো কি যায়? যার যখন সময় সে যাবে, এক মুহূর্ত সময় দেওয়া হবে না, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। ঠিক কিনা বলেন? কোরআন কারীম আমার আল্লাহ ওয়াজ করেন, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। जब मलाकुल मौत आए तुम्हारों की सामने, जब मलाकुल मौत आए तुम्हारों की सामने, तुम ही हो फिर फरसत ना मिलेगी लम्हे लाले के लिए मौतों का सिन कुल्लु नासिन शरीबुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। সবাইকে মৃত্যু বৃক্ষের পান করতে হবে, সবাইকে বাবা দুনিয়া ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবারে,
এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সবাইকে বিদায় নিতে হবে, সবাইকে কবরে যেতে হবে, সবাইকে মাহশারের ময়দানে হাজির হতে হবে, আল্লাহর দরবারে গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। আমল নামাজ খাতা যদি ভারী হয় তাহলে আপনার আমার ফয়সালা জান্নাত হবে, আর আমল নামা যদি খাতা হালকা হয়, নেক আমল যদি কম হয়, তাহলে আপনার আমার কঠিন সেই জাহান্নাম, চির জাহান্নামে আপনার আমার জায়গা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মৃত্যুর জন্য প্রস্তুতি নেই, আমলি জিন্দগি সুন্দরের কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতের আরে তোমরা তোমার জীবনটাকে তুমি তিনটা ভাগ করো। এক নাম্বার হলো তুমি যে টাকা পয়সা জমাচ্ছো এতে বন্ধু মনে করো। 3 নম্বরে তুমি যে তোমার যে সন্তান আদি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আছে এদেরকে একটা বন্ধু মনে করো। 3 নম্বর অভিযোগ তুমি যে নেক আমল করো এটাকে বন্ধু মনে করো। দেখো তোমার কোন বন্ধু তোমার কত উপকার। আজ বিপদে বললে টাকা পয়সা দিয়ে চিকিৎসা ব্যবস্থা হবে, বলেন মৃত্যু বৃক্ষের ফল পান করলে টাকা পয়সা কোনো কাজে আসবে? আসে। 2 নম্বরে বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিজন যদি নেককার হয় তারা দোয়া করবে, আমলদারি হলে দোয়া করবে, আর যদি আমলদারি না হয় তারা যদি নেককার না হয় দোয়াও করবে। এই জন্য আমি বলেছেন তুমি যদি আমল করো, আমল তোমার কবরে থাকবি, আমল হাসরে থাকবি, আমল পৌঁছরাত পারি দিয়ে তোমাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইরা আমার, এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা। আল্লাহ পাকের সাথে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর। মৃত্যু নামক বস্তুরে ভয়ঙ্কর। হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক বস্তুটাকে তৈরি করে রেডি করে রেখেছেন। ফেরেশতারা আরজু আল্লাহ মৃত্যু নামক ভয়ঙ্কর বস্তুটা আমরা একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন তোমরা সহ্য করতে পারবে না ফেরেশতাদেরকে, ফেরেশতারা আরজু করে আল্লাহ আমরা দেখতে চাই। আল্লাহ পাক বললেন মৃত্যু নামক বস্তুরা ভয়ঙ্কর বস্তুটাকে আল্লাহ পাক বললেন ও মৃত্যু নামক ভয়ঙ্কর বস্তু ফেরেশতাদের উপর উড়ে যাও। যখন ফেরেশতাদের উড়ে যাচ্ছিল ভয়ঙ্কর আকৃতি মৃত্যু নামক ভয়ঙ্কর বস্তুরা দেখে সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে গেল। বাবার আমার ভাইয়ের আমার, সেই মৃত্যু আপনার আমার সামনে, সাকাতুল মাউত, মৃত্যু ভয়ঙ্কর কঠিন ভয়ঙ্কর। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, সবাইকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। প্রত্যেকের সামনে মালাকুল মউত আলাইহিস সালাম হাজির হবে। হবে কি হবে না জোরে বলেন? সবার সামনে হাজির হবে। মৃত্যু আমাদের সামনে, সেই মহা কঠিন ভয়ঙ্কর ঘাটি আমাদের সামনে, ভয়ঙ্কর মৃত্যু আমাদের সামনে। সুতরাং সেই মৃত্যু কারো হবে কঠিন, ভয়ঙ্কর মৃত্যু হবে, কঠিন শাস্তির মৃত্যু হবে, আবার কারো মৃত্যু হবে খুব আসান। নবীজি বলছেন যারা আল্লাহওয়ালা হবে, যারা পরহেজগার হবে, মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে করে সন্তান যেভাবে ঘুমিয়ে যায়, আল্লাহর ওলিরা এভাবেই করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যারা নাফরমান বেঈমান তাদের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতি নিয়ে, কঠিন আকৃতি। মালাকুল মউত আজরাইল যার পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, এক হাত মাস থেকে আর এক হাত মাকে বিরাট আজরাইল হাজির হয়ে যায়। যে আজরাইলকে দেখে নাফরমান বেঈমান এদিকে তাকাও, যে চক্ষু উল্টে যায়, ভয়ঙ্কর অবস্থা। এরপর মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মাউতের যন্ত্রণা এত কঠিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুলে দেখেন, যাকে সৃষ্টি না করে আল্লাহ পাক কিছু তৈরি করতেন না, সেই নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 5 দিন আগ থেকে, কয়েকদিন আগ থেকে অসুস্থ, বিশেষ করে ওফাতের 3 দিন আগ থেকে খুব বেশি অসুস্থ। হযরত জিবরাইল আমিন হুজুরের কাছে আসছিলেন, খোঁজ খবর নিতেছিলেন। ওফাতের দিন এসে প্রশ্ন করলেন, ওফাতের 3 দিন আগ থেকে খোঁজ খবর নিচ্ছেন। ওফাতের দিন এসে বললেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আজকে নতুন নতুন ফেরেশতা নিয়ে এসেছি, যেই ফেরেশতা কোনো মানুষের কাছে একবারে বেশি যায় না। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। হুজুর আপনার বাসায় আসার জন্য অনুমতি চায়। সুবহানাল্লাহ বলেন। এভাবেই আল্লাহ তাআলা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, হযরতে জিবরাইল অনুমতি দিলেন মালাকুল মউত আজরাইলকে আসার জন্য। মালাকুল মউত আজরাইল হুজুরের কাছে আসলেন, হুজুরকে সালাম দিলেন, এসে বলে ইয়া রাসূল হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি চলে যাব। এভাবে আল্লাহ তাআলা বলেছেন। এই পর্যন্ত কোন নবী পয়গম্বর কাছে অনুমতি নেই না। দেখুন হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে কিভাবে আচরণ করল মালাকুল মউত আজরাইল। নবীদের কাছে
মাঝে মাঝে মালাকুল মউত আলাইহিস সালাম সে হাজির হতেন, দেখা করতেন। হযরত মূসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, আপনার রূহ কবজ করার জন্য এসেছি। রূহ কবজ করার জন্য এসেছো? একথা বলা মাত্র হযরত মূসা আলাইহিস সালাম পিছনের দিকে হাঁটা শুরু করলেন, এক পর্যায়ে দৌড় শুরু করলেন। মালাকুল আলাইহিস সালামও দৌড় শুরু করলেন। কাছাকাছি যখন চলে গেল, মূসা আলাইহিস সালাম খুব রাগী মনে হচ্ছিল, খুব জোরে থাপ্পড় মারলো মালাকুল মউত আজরাইলকে। তার চক্ষু, হাদিস আছে, চক্ষু বের হয়ে গেল। তিনি তখন মানুষের চূড়াতে ছিলেন। আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন, রব্বুল আলামিন এমন একজন নবীর কাছে আমাকে পাঠিয়েছেন, দেখেন কি করেছেন। আল্লাহ পাক কুদরতি হাত ভুলাই দিলেন, মালাকুল আজরাইল সালামের চক্ষু ভালো হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ও মালাকুল মউত, তুমি গিয়ে বলো মূসা আলাইহিস সালামকে, বলো যে দুনিয়া যদি থাকতে চায় তাহলে সে থাকতে পারবে। এত পরিমাণ সময় তার উট বা ভেলা দুম্বার গায়ে সে হাত দিবে, হাতের ভিতরে যত পশম পড়বে সেই পশম পরিমাণ হায়াত আল্লাহ তাকে বৃদ্ধি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও মালাকুল আজরাইল, এই পরিমাণ হায়াত যখন আমার শেষ হয়ে যাবে তখন কি আবার তোমার সঙ্গে দেখা হবে? বলে, অবশ্যই দেখা হবে, অবশ্যই তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। তখন হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, ও মালাকুল মউত আজরাইল, তাহলে আমি এই দুনিয়া আমি থাকতে চাই না, আমার রূহ তুমি কবজ করে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সে অনুমতি যায়, হুজুর আপনি অনুমতি দেন। গভীর মনোযোগ। আল্লাহ নবী, আপনার আমার নবী বললেন, ও জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার দুঃখ, আমার বেদনা, আমার আপত্তি কেন, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ তাআলা বললেন, বন্ধু হে দোস্ত, বুঝতে পেরেছি আপনি উম্মতের পাগল, বছর অন্তে উম্মতের খোঁজ খবর আপনার রওজা আমি পৌঁছে দিব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন, এক বছর তো অনেক বড়। আল্লাহ বললেন, প্রত্যেক মাসে মাসে উম্মতের খোঁজ খবর আপনার রওজায় পৌঁছায় দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন, এক মাস তো অনেক বড়। আল্লাহ বললেন, এক সপ্তাহ। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে শোনায় দাও, জানায় দাও, প্রতি মুহূর্তে উম্মতের খোঁজ খবর আমি তার রওজায় পৌঁছানোর ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে হাদিস আনা সালাতুহু আলাইয়া বিল ওয়াসিতা, আমাদের দুরূদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজায় বসে সরাসরি শুনতে পান। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি পৃথিবীর প্রান্তে প্রান্তে যেইখানে থাকুক না কেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা বলে ডাক দেয়, আওয়াজ দেয়, সঙ্গে সঙ্গে আওয়াজ মদিনায় রওজায় চলে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদল ফেরেশতা যারা ঘুরে বেড়ায়, ইন্না লিল্লাহি মালাইকাতু সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম, ঘুরে বেড়ায়, উম্মতের দুরূদ ও সালাম সঙ্গে সঙ্গে নবীজি রওজায় পৌঁছায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দুরূদ ও সালাম শোনেন, জবাব দিয়ে দেন। আবার হাদিস আছে, নবীজি রওজার কাছে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা এত কান পৃথিবীর যত মানুষ, ওই ফেরেশতা এত জবান পৃথিবীর যত মানুষ। যখনই কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ে, নবীকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী বলে, অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ শরীফ পড়েছে, সুবহানাল্লাহ বলে। অর্থাৎ নবীজি আপনার আমার দুরূদ ও সালাম শোনেন এবং জবাব দিয়ে দেন। গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, লৌহ কাল কিছুই হতো না, সেই নবীকে যখন রূহ কবজ করার জন্য মালাকুল হাজির হলে তিনি অনুমতি চাইলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, যখন আমি অনুমতি দিলাম, মালাকুল মউত আজরাইল আমার বুকের উপরে যখন হাত রাখলো, আমার এত কষ্ট অনুভব হলো, মনে হয় যেন উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, ও মালাকুল মউত আজরাইল, আমার তো অনেক কষ্ট লাগতেছে। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহ কবজ করাচ্ছে। হুজুর বললেন, কম কষ্টই এতটুকু, তাহলে বেশি কষ্ট কত? আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন, এত কষ্ট, সাকরাতুল মউতের এত কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। রব্বুল আলামিন তামাম আমার উম্মতের কষ্টগুলো আমাকে দিয়ে দেন, আমি আমার সমস্ত উম্মতের কষ্টগুলো নিয়েই আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম উম্মতের কষ্টগুলো নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। সুতরাং সাকরাতুল মউত কষ্ট, সবাইকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, সবাইকে এই দুনিয়া ছাড়তে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, পরকালে আল্লাহর পাকের দরবারে হাজির হতে হবে, জবাব দিতে হবে। কি জবাব দিব? কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে ঘোষণা দিয়েছেন, এই পরকালের কথাগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। কবর, হাসর, পুলসিরাত কথাগুলো আমাদেরকে শুনিয়ে দিয়েছে। যদি আমরা ভালো আমল করি তাহলে আমাদের জায়গা কোথায় হবে? জান্নাত। আর সেই জান্নাত অপেক্ষা করতেছি। কোরআন শরীফে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাত দিয়ে, সব কিছু দিয়ে, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। এরপর আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমি তোমাদেরকে যাহা দিতে চেয়েছিলাম সব কি তোমরা পেয়েছো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেছেন, আমাদের ডান হাতে আমল নামা দিয়েছেন, বিজলির মতো পৌঁছে পারে দিয়ে জান্নাতে পৌঁছে দিয়েছে, নাজ নেয়ামত আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আবার প্রশ্ন, জান্নাতীরা আমি তোমাদেরকে যাহা কিছু দিতে চেয়েছিলাম তোমরা কি তা সব পেয়েছো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন আর কি চাই, সব তো পেয়েছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তখন আমি মাথা তুলে বলবো, রব্বুল আলামিন, আয় আল্লাহ, গভীর রাতে তাহাজ্জুদে নামাজ পড়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে শীতের দিন, সকালবেলা ফজরের নামাজ পড়তে গিয়েছিলাম একমাত্র তোমার মুহাব্বতের জন্য, তোমাকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 70,000 নূরের পর্দা ভেদ করে জান্নাতীদের সঙ্গে দেখা করবেন। আর আল্লাহ পাক ঘোষণা করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম, শান্তি শান্তি তোমাদের উপর বর্ষিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন দিদার হবে জান্নাতে। কোরআন শরীফে আল্লাহ তাআলা অপরাধে জানিয়ে দিলেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, পরিষ্কার করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের দিদার চায় সে যেন নেক আমল করে, সে যেন ভালো আমল করে, সুন্দর আমল করে। সূরা আসর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সব মানুষ ধ্বংসের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে, তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, সত্যের উপর থেকেছে, ধৈর্য ধারণ করে নেক আমল করেছে। সুতরাং এভাবে করে জীবনকে সুন্দর করে সাজাতে হবে। এই দুনিয়া আসলেই থাকার জায়গা না, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এখানে আছে কিছু পরকালের জন্য সম্বল জোগাড় করার জায়গা। হাদিস শরীফে আছে, এটা হলো পরীক্ষার হল এর মতো, অর্থাৎ এখানে বসে যা আমল করব, পরকালে সেটা ফল ভোগ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, গরিবকে বলো তো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যার টাকা পয়সা নাই সেই তো গরিব। হুজুর বলেন, না, এই কথা আমি জানতে চাই না, বলো গরিব কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। হুজুর বললেন, গরিব ওই সমস্ত ব্যক্তিরা যারা মাহশারে ময়দানে পাহাড় সমতুল্য নেকি নিয়ে হাজির হবে, এর অভিযোগ আসবে চুরি করেছে, আত্মসাৎ করেছে, মিথ্যা কথা বলেছে, পরে হক নষ্ট করেছে, তার আমল নামা দিয়ে নেকি দিয়ে এগুলো পূরণ করতে 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 তার সব আমল শেষ হয়ে যাবে, মানুষের গুনাহ নিয়ে তাকে দোজখে যেতে হবে। হুজুর বলেন, এর চেয়ে গরিব আর কেউ অসহায় হতে পারে। সুতরাং বাবার আমার, ভাইয়ের আমার, এই জীবন চলার ক্ষেত্রে আমাদেরকে কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজের ভাষণে কথা বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হুজুর বললেন, তোমরা দুটো জিনিস আঁকড়িয়ে ধরো, এক হলো কোরআন আর একটা সুন্নাহ। যদি আঁকড়িয়ে ধরো তোমরা কখনোই বিপদগামী হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরে ধরে জীবনকে সুন্দর করে সাজিয়ে, আমলি জিন্দেগি সুন্দরভাবে সাজিয়ে আল্লাহর খাস বান্দা হয়ে, আল্লাহর খাস বন্দী হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা সকলে দাঁড়ায়া একটু নবীকে সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম।